আমারে আরো তুই জিকিগুড়ি মগজটানি সুতিহান মানে সুতিহান সিকুড়ি হাতানি হে হাই আর তারা সিকুড়ি সুতি হইও কিন্তু সে আমি বুঝি নওয়ারি তুমি চিন্তা করিস আমারে পঞ্চায়েত নির্বাচনত খারাপ তুই যদি কো বানান থাকি হয় বিএ পাস এমএ পাস আইএ পাস মাত সর্বনিম্ন মাত 2 পাস দেব কিন্তু আমারে গো মানে চেয়ারম্যান মানে তো দেব হলম নি আমি তাই দু না বুঝি পেজই এই চিঠিতে তারা প্রত্যেকটা নিছ তারা স্কুল আনিছ তারা শিক্ষা দপ্তর ছ যে কোনো রাস্তাঘাট ছ তারার গর্বস্থা নানা ব্যবস্থা তুলিছ তারা ব্যাগ কানে তারা উন্নতি কিন্তু আমার ট্রাভেল এরিয়ালি তুমি চিন্তা করেছ প্রত্যেকটা অনুন্নতি ইন্নি হলে বাংলা বাংলা উন্নি হলে বাংলা বাংলা তাহলে ভাববে মামুনুল আমি দীর্ঘ বছর পরে দি যে আমি লাঞ্ছনা বাঞ্ছনা হয়ে হস্ত হয়ে দোকান বুঝি পাচ্ছে আমার যে নাকছে বেদাম রে আমার বঞ্চিত রাগে জীবন সে বঞ্চিত রাগনে লাগে এই সে হচ্ছে আমার 2018 সালত যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্য এনে আমার যে প্রতিশ্রুতি দি সেই প্রতিশ্রুতি হতটুকু আগে তুমি চিন্তা করেছ আমার হি দিয়ে 2000 এই যে বিধবা ভাতা রানী ভাতা বস্ত্র ভাতা কোনদিন নদে এই যে আমাদের রেগাতিয়া 340 টাকা গুলি দিবা হইছি কোনদিন নদে এই যে ছাগল দিব হইছি বরং সেই সরকার এনে 10,300 জনের আরো উল্টো ছাগল দিয়ে মুদি তাহলে ভাববে তুমি চিন্তা করেছ ব্যাকুনে মূল্যায়ন করেছ আমার এই সরকার তো আমার এই সুবিধা হব আমার দাদকটি উন্নয়ন হব এই তুমি চিন্তা করে বুঝিছ ভাববে মামুনুল তোমায় তুমি ব্যাকুনে দোষী দিব হজুরি এই ফ্রামবাড়ি পঞ্চায়েতত সবসময় গণচক্র গণ মানে ই হত কিন্তু তারা বুঝিনো পারন ঠিকতে বুঝিনো পারন বাংলোর মগজটানি তারা আমার ট্রাভেলের দুয়ে দুন সে তারা ট্রাভেলের মগজটানি দুয়ে দিনে দি আমার লোক তারা গেম খেলান আমি টিকটুকুরি মোবাইল গেম খেলে আমি আঙুলো টিপিলি সে এই যে ফ্রি ফায়ার খেলে পারে ঠিক সিটিকে ঘুরি ঘুরি আমার নিয়ে তারা ব্যবহার করম নে কিন্তু আমার মানুষ নবুঝুন বাদ লোক তুমি এ চিন্তা করিস আমি যে দেশে থাকি যে রাজ্য থাকি অন্তত ইয়েন আমার এটিসি এরিজি এই এটিসি এরিজে প্রত্যেক মানুষের আমি এটিসি হিসেবে অগ্রাধিকার স্বাধীনতা গণতান্ত্রিক মূল হিসেবে আমার দাবি আগে সেই গণতান্ত্রিক অধিকার মূলে আমি যেই এটিসির যে বাসে থাকে সে এটিসি বাসত সেন্ট্রাল গভর্নমেন্টের তুন যে দাবি দাবা নিয়ে আছে সে নি রাজ্য সরকারে সে আমার ব্যবহার করে গুল শুধু ব্যবহার করে 100% তুন 20% 20% এফসি এরিয়া দেয় আর 80% ওটা নগর পঞ্চায়েত হাতা জুল নগর পঞ্চায়েতের অভিযোগের ছ নগর পঞ্চায়েতের রাস্তাঘাট ছ নগর পঞ্চায়েতের সুযোগ সুবিধা ছ তাহলে ভাববে তুমি চিন্তা করিস আমি হত পর্যন্ত আমি দেখছি বঞ্চিত মনে আগে ভাববে মামুনুল তোমায় তো ব্যাকুনে যে হুদুলি 2000 যে 18 সালত যে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিলি আমারে যে প্রতিশ্রুতি দিন সে প্রতিশ্রুতি একটু মানুষের বুঝে রাখুন আর আসলে কেন নিয়ে না ষোলো পাল্টায় ব্যাকুনে চিন্তা করি ওরা আমি ব্যাকুনে পাল্টে দিই বিজেপি গভর্নমেন্ট একটু মানুষজনের মনোভাব মানুষজনের হন্যে জনসাধারণের হন্যে পাবলিকের হন্যে এবার চলো উল্টায় শিখতে চলো উল্টায় এবার হন বাদ দিলেও তুমি ব্যাকুনে বুঝে দিবা সোশ্যাল মিডিয়া যুগ ইন্টারন্যাশনাল যুগ একটু মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গোটা ত্রিপুরা রাজ্য গোটা দেশে বিদেশে হাওয়া পেয়ে আমি হতানি তাহলে ভাববে মামুনুল একটি যে মহারাজা তুমি তার আইসোলজি তুমি হবার পাও হ্যাঁ ঠিক আছে হরদিন চাইলে জাতি বেদাবেদ নগরে এই কোনো পাহাড়ি বাঙালি মুসলিম হনতে বেদাবেদ নগরে এই ত্রিপুরা রাজ্য যদি বসবাস করেন শিউনই মর শুনি শিউনই মর প্রজা তাই শিক্ষি করি কমেন্ট করে তাহলে সেই তার আইসোলজি দিঘিনে দেখি তার কার্যকলাপ দিঘিনে দেখি এই যে জনসাধারণে তারা ব্যাকুনে ভোট দেওয়ার পরে দিয়েছে এডিসি গভর্নমেন্ট এগিয়ে গই অনেক ভাববে লোক এগিয়ে গই তাহলে ভাববে লোক তুমি কি চিন্তা করিস মহারাজা যে তার নীতি আদর্শ তার কথাবার্তা তার গম লাগে এই জনগণ মোটামুটি বিজেপি তুন সিপিএম তুন কংগ্রেসের তুন আইপিএস তুন ব্যাকুনে মিলি তারা ভোট দিনায় এই ছিল এডিসি গভর্নমেন্ট আমি আনছি তাই একটু ভাববে লোক আমি এডিসি গভর্নমেন্ট আনছি মহারাজা কি হয়
মহারাজা হদি ইয়েন ভারত দেশকে স্বাধীনতা গড়ছ 1947 সনত নেতাজি সুভাষ চন্দ্র হয়ে দে তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব আর আমার মহারাজা প্রদত্ত কিশোর দেববর্মা চাইয়ে দে তুমি আমাকে সহযোগিতা করো আমি তোমাদেরকে শান্তি ফিরিয়ে এনে দেব এই এডিসি এরিয়াতে তাহলে ভাববেন মা বোন তুমি চিন্তা করিস এটি যদি এই এডিসি এরিয়া আমি প্রমাণ করছে আমি এই যে নাকচেবেদা পাহাড়ি বাঙালি মুসলিম যেহেতু গুয়াগন ব্যাকুলে বুঝিবারে মেশিনতে আমি এডিসি নির্বাচন এডিসি গভর্নমেন্ট আমি বুঝেছি আর এই যে প্রমাণ করিব 2013 বিধানসভা প্রমাণ করে দিব এই মহারাজার আইন অনুসারে 2013 মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা এখন আমি ইতিহাস তৈরি করিব সংগ্রামী বাইরে বলুন তোমায় দু এই চিঠে এই পঞ্চায়েতর সবসময় তোমার সমস্যা লাগে যাইবে সমস্যা লাগে যাবে হিপিয়ে এই মনে নগর্য ক্ষুদ্র একটু জনজাতি একটু হাতি পাড়া যদি এই দলই হয় সাংমা হদায় কেনা একটু হদ ক্ষুদ্র প্রাণী একটু হদ কিন্তু একটু হতে পারে আর এর চেয়ে যদি আমার ক্ষুদ্র একটু আঞ্চলিক দলনীয় যদি তারা যদি সেত্তমান হিম্মত আদি হয় তাহলে এডিসি নির্বাচন তারা ইতে নদীল তারা আমার হয়তো ফাতা করছো ইয়ের প্রমাণ করে দিব এই নভেম্বর মাসত ভিলেজ কাউন্সিলত প্রমাণ করি পাঙ্গে আমি এই খড়বুক ডিভিশন গোটা এডিসি এরিয়ে প্রমাণ করে দিব গোটা 30 আমার খড়বুক সাব ডিভিশন 30 পঞ্চায়েত আছে 30 চান দেব আমি তারা কখনো বুঝিবার তাক নয় তাহলে বাদ দে মামুনুন তোমার তো হলো দরবার নেই কোনো লাজেমান নেই একটি আমি এসে জিজ্ঞে করিনি তুমি আমার এই যে ব্যাগ কোনে ফাঁকি পাওয়া পাই যাবে তুমি ব্যাগ কোনে বলা বলে হয়তো ননে নহ রোদরে রোদ ননে নহ দুঃখ নহনে নহ তুমি যে প্রোগ্রাম ও মিটিং ও জয়েনিং করছো কি এই তুমি বুঝে দিবা যে যাতে তুমি যে এই হস্ত করছো এই হস্তগান যাতে আমার মানে বিপদে ন যায় আমার তুন প্রত্যেকটা নতুন আমি এসছি যে সমর্থন করিব আমি যে এসছি মানে আমি যে এডিসি নির্বাচন হচ্ছে প্রমাণ করছে আর ভিলেজ কাউন্সিল আমি প্রমাণ করে দিব আমি এই ত্রিপুরা মোতার পক্ষে তুন আমি ব্লক হইতে পঞ্চায়েত হতে গোটা ব্যক্তি আমি দখল করিব সংগ্রামী বাইরে বলুন তোমায় তো আরম্ভ হুজুরিতে বোধে এসছি তুমি কোনো দরে বা লাতে নেই কারণ তুমি মনে করিবা আমি সিংহন দল আমি হয় ঘুমানো দাগি তুমি কখনো মনে নগরছু মনে করিবা ইকো খেতুরের পানি যে কলসি মোটামুটি এক ফুটো করে ফুলিনে পড়ি কলসি ফুলি তাই যাই এর চেয়ে আমি 100 মানুষের যে উপস্থিত হয়ে 100 মানুষের 1000 জন আমি উপস্থিত করি সঙ্গে 1000 নয় তোমার বলা বলে ব্যাকুনোর বলা বলে ব্যাকুন আপনাদের সবাই সহযোগিতার কারণে এখানে 5000 লোক আমরা আয়োজন করব আমরা দেখাই দিব এই ফর্মবারে পঞ্চায়েতে আমরা কিভাবে ভিলেজ কাউন্সিলে আমরা জয় করতে পারি এটাই আপনাদের আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং জ্ঞাপন করতেছি একটি আমি যে ব্যাক করে যাচ্ছি আমি ইচ্ছি যে একটি মিটিংও দেখছি জিজ্ঞে করে তুমি বরাবর দললি প্রত্যেক মানুষের আরো ব্যাক করে ঘোরা করে জেনেছে এই খবর আমি তোমার প্রযোজনা দোকান আগে যে টাকা আমি এই ফর্মবাড়ি পঞ্চায়েতর মিটিং হতে পারছে কোন এক মানুষ আমি দেন কারণে শিবের মারি মুড়ায় পিটি মুড়ায় তারা মানে গরম নেই সিএন হার দুর্বলতা সিএন খারাপ দুর্বলতা তারা যদি সে তোমার হিম্মত পায় ইজ্ঞ পাতিরে তারা হিত করে প্রথম লাগে বা তার মানে তারা দুর্বলতা আগে বাদ দে মামুনুন তোমার কোনো দরিবার কারণ নেই তুমি যা কিছু আগে আমার যে রোল সিস্টেম আগে সে রোল সিস্টেমে আমি চলে যাব মূল আমি প্রমাণ করিব এই হরবুক সাব ডিভিশন আমি 30 পঞ্চায়েতর 30 নয় আমি নে যাব মূল ইয়ান ব্যাক করে দু আশা প্রত্যাশা আমি এই আশাগান ব্যাক করে রাখে মুই হচ্ছে যা আমি সমান ধরে অবহেলা করিব এই চিত্তন্দুরে আমি যে মিটিং দেখছি যারা যারা শুনজন বাপে মামুনুন তুমি ব্যাক করতে প্রতিশ্রুতি রাখো না দোকান আগে একটা নদা আগে খেলাও মুজিয়া শিশু কাটাও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আমার একটা সময় আমি প্রমাণ করিব এই যে মানে ভিলেজ কাউন্সিল আমি প্রমাণ করে দিব আমি যদি নভেম্বর মাসে যদি মানে ভিলেজ কাউন্সিল আমি জয় করি 2000 থেকে আমি প্রমাণ করে দিব আমি মানে আমার ত্রিপুরা মোতার
মুখ্যমন্ত্রী হলেও এটি আমি এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস তৈরি করিব। এই ইতিহাসের প্রয়োজনে আমি বানাব একাই হল ইয়ে নয়, গোটা 19 জন আছে ত্রিপুরা রাজ্য যদি বুয়াগন সে ব্যাকুণের সহযোগিতার কারণে আমি ইতিহাস তৈরি করিব। তাই ভাববেলক মই বেশদানি হম মহিচি দিয়ে আরো অনেক বক্তা আগন এখান আমার সময় আগে সময়ের আমি গুরুত্ব দিব। এই সময় যারা গুরুত্ব দেন তারা জীবনে উন্নতি হয়। এখান হতে আগে টাইম মেনটেন টুইট নুন অর্থাৎ সময় কারোর জন্য অপেক্ষা করে না। যারা সময়ের গুরুত্ব দেন তারা জীবনে উন্নতি হয়। তাহলে এটি আমি যদি এই 2000 মনে করো আমার ভিলেজ কাউন্সিল যদি নভেম্বর মাসে যদি হতে হয় আমার তো দিবে মাস সময় আগাতে দিমাগ বিদেরি প্রত্যেক মানুষের প্রত্যেক নাগরিকর তারা দায়িত্ব থাকা দরকার আগাতে। আমি যে 100 জনের চেয়ে ঘরে ঘরে জেনেছে আরো বাগিতে ঘর 9 জন জীবনে তোর এনভারন ফঙ্কি দুন জীবনে ঘর জেনেছে তুমি প্রচার করিবা কই যে জায়গা পুরানবাড়ির মানুষই গু ত্রিপুরার মতো আদি দিন ওয়ারে হোদায় কাম পর হোদা হদন ওয়ারে সেই জায়গা তুলে মিটিং করালি তাহলে ভাববে না তুমি নিজে চিন্তা করে চলে হতা না। এই যে তুমি জিজ্ঞে করে নিচ্ছি মোটামুটি তুমি বুকের সাহস দিলে দিই তুমি একটু তোমার উগলে তুলো তোমার বুকের সাহস দিলে আমি তোমার প্রতিশোধ দিই। তোমার যদি হন ইচ্ছু যদি হতে হয় কোন সুবিধা অসুবিধা হতে হয় আমার মোটামুটি ব্লক আগে ডিস্ট্রিক্ট আগে সেন্ট্রাল আগে তুমি জানিবা কত দূর পর্যন্ত তোমার সহযোগিতা করিব। সে মুখের পরিচয় নয় মানুষের ফলে পরিচয়। তাই ভাববে মাবনুন মুই আর পেছুরানো হোক মর হোদাগান হনে হোক এটি ত্রিপুরা মোটা জিনেবাদ হনে হোক মহারাজা জিনেবাদ হনে হোক ম সংক্ষিপ্ত হোদাগান ইয়ো তুমগল্লু ব্যাকুমারে জুজু এবং সবাইকে নমস্কার। Hello. Hello. অনেক অনেক ধন্যবাদ আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি অমৃত চাকমাকে। উনি ওনার সংক্ষিপ্তভাবে ওনার ভাষণে যা কিছু বলেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব সবাই একটু যাতে সুশৃঙ্খলভাবে যার যার জায়গায় বন বয়ে যান, যাতে আনাচে কানাচে চারিদিকে যাতে না বয়ে মাঠের মঞ্চে এসে সুন্দরভাবে বসে যান। সুন্দরভাবে বসলে দেখতেও সুন্দর লাগে। হ্যালো, আমাদের এই সভায় অনেকক্ষণ চলাকালীন এক মুহূর্তে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অমরপুর থেকে এই মুহূর্তে এসে গেছেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনার আসন এখানে অলঙ্কৃত করেছেন। আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই মিটিং সারার পরে ওনার এখানে উপস্থিত থাকার জন্য। মাননীয় আশিরাম রিয়াং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে ধন্যবাদ এই সভায় অংশগ্রহণ করার জন্য। এখন আমাদের সামনে পরবর্তী বক্তা হিসেবে আমাদের করবুক পলিটিক্যাল ডিস্ট্রিক্ট পলিটিক্যাল ব্লক প্রেসিডেন্ট হিরণময় ত্রিপুরা মহোদয়কে আমি অনুরোধ করব ওনার স্বাগত ভাষণ রাখার জন্য।
सबको नमस्कार। और चाकमा भाषा दिया जुजुनी को इधर जुजू। अच्छा, आज यहाँ पे हम आज किस लिए इकट्ठा हुआ है, आप लोग सबको मालूम है कि आज यहाँ किस लिए इकट्ठा हुए हैं पोंगबारी में। मैं बहुत दिन के बाद आया नहीं यहाँ पे, और मैं आज आप लोग को बता रहा हूँ, इलेक्शन के पहले भी हम आया है यहाँ पे, लेकिन उस टाइम पे हम सभी के साथ मिल मिलाप नहीं था ना। उस टाइम पे हिंदी पता है ना आप लोग को, बांगाली भाषा देवो भाषण देवो आमी सब मिस करे को मामी। हाँ, तो यहाँ पे आज पोंगबारी में सदस्य हमरा ये पोंगबारी पंचायत में एक छोटा सा सभा हुआ है हमारा यहाँ पे। किस लिए हुआ है यहाँ पे? पंचायत इलेक्शन, क्योंकि 2 महीना के बाद हमारा पंचायत इलेक्शन होने वाला है। होने वाला नहीं, होगा। पंचायत इलेक्शन 100% होगा। 1 तारीख को हमारा फाइनल होगा। 1 तारीख फाइनल होगा हमारा जो पंचायत पुलिस काउंसिल 1 तारीखे लिस्ट आइसे আমরা চেয়ারম্যান মেম্বার কাছে সব পাসিং করে দিয়ে দিছি আমরা, যারা পঞ্চায়েতে ইলেকশন হওয়ার জন্য কাগজপত্র সব দিয়ে দিছি আমরা। তাহলে এটার জন্য আমরা কোনো আপনারা কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? ভাষণ তো অনেক আছে লম্বা, কিউকি আমি এই কিছু কিছু সংকেত দিয়ে ছোট ছোট কথা বলে আমি সব করে কয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে দিবেন। তো মেইন ডিমান্ড এখন আমার সে আগে আমরা অমৃত বাবু সেন্ট্রাল সেক্রেটারি এই ভাষণ দিয়ে গেছে, অনেক ভালো করে ভাষণ দিয়ে দিছে। এখন আমরা এই যেটা ভাষণ দিছে এই ভাষণটা আমরা মাইনে ফিট করে রাখা দরকার, কিউকি আমরা কাছে সময় নাই। এখন আমরা যারা মেম্বারশিপ 7 বডি 9 বডি এই 7-9 বডি নিয়ে আমরা কাজ করতে হইব। আপনার মেম্বার যারা কয়টা গ্রাম আছে এই বিসিটির আন্ডার, এই মেম্বারের আন্ডার কয়টা পাড়া আছে, এই পাড়ার মধ্যে 3টা পাড়া 4টা পাড়া 5টা পাড়া হোক, এটার মধ্যে সব আপনার জমিবার এটাই মেম্বার ক্লিয়ার করা লাগবে। এটা এখন চেয়ারম্যান মেম্বার কেউ নাই, এখন সব ডিজল। এখন সময় আছে আপনার কাছে, আমি কারের সঙ্গে বাইবন্ধ করতাম না, और এটা বাসনেও এটা পুরা কাহিনী লাগতো না। এখন ইন্ডিভিজুয়াল আপনার যে মেম্বার আপনার যে গ্রাম কয়টা আছে এটাই সবাই কয়ে দেন আমারে টিকিট দিয়ে দাও, বুঝি তো? আমারে টিকিট দাও। যারা মেম্বার চেয়ারম্যান টাইনারে যদি রাখতে চাই, আপনারা যারা 2-3টা গ্রাম মিলে সবাই টাইনারে যদি মেম্বার রাখতে চাই, তাহলে পুরা গ্রাম যে 3টা গ্রাম 4টা গ্রাম এটা সবাই সঙ্গে কথা কর মানে মিল মিলাপ রাখেন, আমার টিকিট দিয়ে দেন। তো আমি পুরা পঞ্চায়েতের একটা যে পোংবাড়ি পঞ্চায়েতের ওখানে 9 বডি না এখানে 7 বডি, তো 7 জন যে মেম্বার আপনার জায়গাতে থাকতো যদি চাই ইচ্ছে হোক, তো আপনারা ওখান থেকে রাস্তা আছে আপনারা গ্রামের বুঝিয়া আমার টিকিট দিয়ে তো পেয়ে দেন। তো যে ভালোভাবে যারা ব্যবহার করে তাই তো ওই থাকবো, যারা খারাপ যদি ব্যবহার করে তাই আউট হইতেও পারে। তবু মানে তাই আমি অল মেম্বারে আমি এখানে বলতে চাই কি আপনারা রাগ উঠিয়া মানে অন্য পার্টি দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আপনারাও টিপরা মোটা থাকবো, আমিও টিপরা মোটা থাকবো। কারণ আপনারা যদি টিকিট দেই, আমরা জবরদস্তি যদি টিকিট দেই, তাহলে আপনি যদি ফেল যদি হয় তাহলে আমরা মধ্যে এটা লোকসান হইব, বুঝলি? আমরাই লোকসান হইব। তাহলে আমরা এখন এত কষ্ট করে মহারাজা যদি এত কষ্ট করে কাজ করছি তাই না, এখন এইটা যদি আমরা যদি রাখতে না পারে, পঞ্চায়েত ভিলেজ কাউন্সিল যদি রাখতে না পারে, তাহলে আমরা বিফল শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো মহারাজা এটা বেশি, এটা তো আপনারা সবাই জানেন, ফেসবুকের দ্বারা ইউটিউবের দ্বারা এটা তো সবাই দেখছে এটা। তো মহারাজা যে বলছি যে আমরা ওই পালন করি, আমরা আলাদাভাবে আমরা বানায়া কথা কয়া কোনো লাভ নাই।
তো আমরা যারা সুন্দর সুন্দর যে রাস্তা ভালো এই রাস্তাটা আমরা হাঁটতে হইব, খারাপ রাস্তা দিকে আমরা যাইতাম না। তাহলে প্লিজ আমি ফার্স্ট করে যে 7 বডি চেয়ারম্যান মেম্বার উনিকে আমি অনুরোধ করি ইয়ে ফিল্ডটা সাজার জন্য এটা আপনার হাতে, বুঝি তো? আপনার পকেটে যদি সবাই যদি লোকদের জনসাধারণদের বুঝাইতে পারে, আপনার হাতে যদি লয়ে আনতে পারে তো এটা আপনার থাকবো। तो मैं बोल रहा हूँ कि आप लोग सभी अच्छा से रहे, अच्छा से रहेगा, स्टैंडर्ड में रहेगा, डिसिप्लिन में रहेगा, सब कुछ होगा, सब कुछ होगा। महाराजा क्या बोला था? महाराजा क्या बोला? आप लोग से मैं पैसा नहीं मांगता हूँ, चावल नहीं मांगता हूँ, कपड़े नहीं मांगता हूँ। मांगा था बुगरा ने? हमारा महाराजा ने कुछ भी नहीं मांगा। ये कह रहा है कि आप लोग चकमा, मग, रियांग, त्रिपुरी, काइपिंग, बेंगली যত জাতি হোক আমরা আপনাদের সারা ত্রিপুরাতে বসবাস করে, আপনারা সবাই ঠান্সা হোক, ঠান্সা হোক, ঠান্সা মানে একতা থাকো। কারের সঙ্গে এখন এটা চাকমা, এটা বাঙালি, এটা তো রিয়াং, এটা মগ, এইভাবে করে ডিভাইড করকে आप लोग नहीं रखना, ठीक है? अगर डिवाइड करेगा, अगर डिवाइड करेगा तो हमारा में बहुत नुकसान होगा। नुकसान कैसे होगा? जैसे हम लोग पिछले साल में मालूम हो गया, यहाँ पे हम लोग आने के बाद गाड़ी अटैक किया था हमारा, ठीक है? हम फिर भी कुछ भी मन में दुख नहीं रखा है हमने, ठीक है? हमारा भाई है वो, हमारा भाई है। जितना भी हमारे गाड़ी में नुकसान किया है और हमारे ऊपर में जो मारपीट किया, ईट फेंका है, हम कुछ किया था? कुछ भी नहीं किया। तो आयो, आ जाओ हमारे बीटीपी भाई, आपने एक चकमा ने पिटाई किया, मर्डर किया है, और किसका नुकसान किसका है? नुकसान हमारा चकमा भाई का होगा कि वो त्रिपुरा का होगा, ना कि मुसलमान का होगा, ना रियांग का होगा, नहीं होगा ना। तो इसलिए आप लोग सोचो, आप लोग होशियार हो जाओ। आप लोग अभी से होशियार नहीं होगा, बाद में और खराब रास्ता जैसे बीजेपी का जैसे तरह काम करेगा तो हमारा बांगाली भी फाइट करना पड़ेगा। बांगाली को मारेगा, चकमा को मारेगा, त्रिपुरी को मारेगा। ऐसे हो रहा है ना? वहां से बीजेपी का लोग आके यहाँ पे दारू पिला दिया, कुछ पैसा 4-5 हजार रुपया दे दिया, बस चकमा भाई को पिटाई करो। तो नुकसान किसका होगा? 5,000 रुपया के हर एक साल आप अपने पॉकेट में रहेगा वो। 5,000 रुपया कुछ भी नहीं है, आज कुछ भी नहीं है 5,000 रुपये। वो 5,000 रुपये के हम दूसरा का जान लेना चाहता है। तो अभी मान लो आप लोग हमारे को पूरा मिल के हमारे को खत्म किया है, तो आप लोग को कितना करोड़पति मालिक बन जाएगा? बन जाएगा आप लोग? बाद में हमारे को मारने के बाद, आपको घर में जाने के बाद आप लोग को बहुत मन में खुश नहीं रहेगा आपका। हमने ऐसा गलत काम क्यों किया है? क्यों किया है ऐसे? हमने इसको क्यों मारा? हमने चकमा को क्यों मारा? हमने बेंगली को क्यों पिटाई किया? हमने बाजार करने क्यों नहीं दिया? ऐसे करने से नहीं होगा, ये सब का नुकसान है। कौरबू बाजार अभी नतून बाजार है, अभी नतून बाजार में अगर गुलमगुल होगा संडे को दिन में, अभी मान लो आज शनिवार है, कल संडे होगा, तो आज गुलमगुल हुआ कि नतून बाजार कल बाजार होगा? बाजार होगा कल? अगर आज पिटाई काटपीट हो गया, कारफूजारी लगा दिया, कोई बेंगली को पकड़ के लेके गया, थाना के अंदर घुसा दिया, कोई चकमा भाई को, कोई अपना त्रिपुरी भाई को, तो जितना हमारा हंगामा होगा नुकसान भी हमारा इतना ही होगा, होगा नहीं होगा? तो इसलिए मैं सभी हो, चाहे बीजेपी हो, सीपीएम हो, चकमा हो, किसी से हमें लड़ाई करने का कोई जरूरत नहीं है, किसी से लड़ाई झगड़ा करने का कोई जरूरत नहीं है। जिसने जो दुष्टामी किया, जिसने जो शैतान किया है, जो उग्र है, मेजरमेंट कंट्रोल कर नहीं पाया है, वो अपने आप नीचे गिर जाएगा, वो गिर जाएगा ना। पिक्चर तो सभी ने देखा है, पहले आज का जमाने अभी भी है, मोबाइल में पिक्चर, नया पिक्चर आ रहा है अभी,
उसी पिक्चर में पहले कौन मारा था? गुंडा लोग मारे थे, है नहीं? शुरू में शूटिंग हुआ, शूटिंग होने के बाद लास्ट में जब गुंडागिरी किया, धीरे धीरे वो पकड़ लिया, पकड़ खाया, वो जेल में होगा, नहीं तो वो अपना आप सारे जो लोकल इकट्ठा हो गया तो वो अपना आपको खत्म कर देगा उसको, है नहीं? ये है, इसलिए गुंडा लोगों को कोई नहीं करना है, कोई भय करने का कोई जरूरत नहीं गुंडा लोग को। कॉर्पोरेट सब डिविजन के अंदर 30টা পঞ্চায়েত আছে, আমরা 30টা পঞ্চায়েতের মধ্যে আমরা এখন 24টা हमारा कॉर्पोरेट सब डिविजन हमारा अंदर त्रिपुरा माथा के अंदर 24टा ब्लॉक पंचायत कंप्लीट है। तो आप लोग को किसी से डरने का कोई जरूरत नहीं है, सीपीएम से भी नहीं है। बोलने दो इनको, त्रिपुरा माथा बोले बीजेपी में आधा चले गया, सीपीएम में आधा चले गया, बोलने दो सीपीएम को। सीपीएम राजत्व किया है ना त्रिपुरा में 25 বছর পর্যন্ত রাজত্ব কিয়া था ना सीपीएम। কিতা করছে টাইনে যে বাঙালি তনি হইছে না, চাকমা না, রিয়া না, আমরা ট্রাইবেল সবাই কেউ উন্নতি হয়েছে ট্রাইবেল এলাকার মধ্যে, যে আমরা এডিসি এলাকার মধ্যে কেউ উন্নতি হয়েছে এডিসির এলাকার লোক সব জেনারেল বাজেট জেনারেল একটা যারা এখন নতুন গড় যারা আইওয়াই যে গড় পাইছে যে এই আইওয়াই আগরতলা জেনারেলের কত একজন যদি ব্যক্তি যা ত্রিপুরি হো, রিয়াং হো, চাকমা হো, বেঙ্গলি হো, এক ব্যক্তি जो আইওয়াই যদি গড় যদি পাওয়া যায় তো 8 লাখের বাজেট ওখান থেকে। তো আমরা এই দেশের মধ্যে কত 1,20,000 না 30,000 এটাই তো না? তাহলে 1,30,000 দিয়ে আপনি কি গড় তুলতে পারবেন? তো এখন 1,30,000 যখন বিজেপি গড় দিছে কইছে যে গড় তো সবাই পাইছি, হ্যাঁ, যারা গরিব লোক সবাই পাইছি এটা। তো গড় পাওয়ার পরে রেট সিমেন্টের রেট কত হয়েছে এটা তো আপনারা জানেন, এক ইটের দাম কত হয়েছে এটা তো জানেন। তো এক ইটের দাম এত রেট, তো 1,30,000 টাকা দিয়া কেমনে গড় বানাবো কম আমরা? তো এভাবে বিজেপিরা দান্দাবাজি করে। এখন আরেকটা এখন নিউ ফ্রেশ উত্তর প্রদেশ থেকে নীতিশ যারা সিএম তাইলে ওই একটা বিজেপি থেকে সিএম এটাও অনেক টাকা খায়। এখন অনেক ফেসবুকে যারা দেখছে যে এটা তো দেখছেই, এখন নীতিশ কুমার কত জানি গরিবের টাকা লুটিয়ে খাইছে। এখন कितना टाका कितना पैसा लूटा है। जैसे हमारा भी यहाँ पे गरीब लोगों को जरा बीपीएल कितने कितने जाने যে রেশন কার্ড আছে যারা 2 টাকা 3 টাকা এরকম করে পাওয়া যায় রেশন, এটা তাইলেও ফ্রিও দিয়ে দিছে। এখন একদম এত সব কিছু রেট বাড়িয়ে গেছে। এখন তুই এটা কি ফ্রিটা? একটা গ্যাসের সিলিন্ডার দাম 450 টাকা ভরার জন্য, এখন আমরা কত টাকা কিলো লাগে? 1200-1300। তুলে এখন এখানে থেকে বাড়ে, এখন এটা কিটা লাভ? কোনো লাভ নাই। কইছে বিজেপি 7 পে কমিশন আউট দিছে, আউট করছে। এখন আমরা ত্রিপুরাতে 7 পে কমিশন কার বাড়ছে? এটা না আমরা জনসাধারণদের বাড়ছে না কর্মচারীদের বাড়ছে? বাড়ছে না। তো 7 পে কমিশন বার্তা কেটা পাইছে এখন যারা বিজেপির এমএলএ মন্ত্রী, যারা এমএলএ মন্ত্রী হয়েছে, এখন তাইনের বার্তা বাড়াইয়া দিছে। আর সবাই সব শেষ সর্বনাশ, जरा कर्मचारी करे सब कुछ खत्म कर दिया। पैसा किसका बढ़ा है? पेमेंट किसका बढ़ा है? जैसे नेता लोग का बढ़ा है, और कर्मचारी को खड्डा में डाल दिया, है ना? अभी जो 10,323 को भी बुबागरा ने केस फाइट करके इनको भी हिस्सा त्रिपुरा माथा में करेगा, और उनको भी उनका उन्नति के लिए हमारा बुबागरा ने यहाँ भी हिस्सा लिया है। ठीक है, तो आप लोग चिंता नहीं करना है, ब्लॉक हमारा है। बीजेपी जब मन मर्जी करने दो इनको, आप लोग पीछे नहीं हटना। क्योंकि पीछे नहीं हटना, ब्लॉक हमारा है। मैं गारंटी देके जा रहा हूँ, हमारे पीछे आना पड़ेगा इन लोग को।
जितना भी पंचायत में हल्ला करो ये करो हम सब ठीक करेगा इनको। ये प्रशासन इनका है, इनका मन मर्जी करना करने दो, हम कोई नहीं देते, हम ईमानदार से काम करेंगे। हमारा अबू बकरा है, हमको सब कुछ देगा। हम कोई नौकरी के लिए नहीं भागना है, घर के लिए नहीं भागना है, रेगा के लिए नहीं भागना है। हम अपने घर में बैठे बैठे हम अपना जो बुजुर्ग लोग बुरा लोग जरा रेगा काम करना, जैसे वो टुकड़ी उठाना उठा नहीं पाता है, उनको भी हम विदाउट काम में ले जाकर हम उनको भी फ्री में पैसा दे देंगे। हम हमारा आज ज्यादा दिन नहीं है, सुनो 2 महीना जब ब्लीच काउंसिल खत्म होता ही हमारे हाथ में पावर आएगा। वो पावर आने के बाद हम जितना भी 19 दफा जाती है हम सब एक करके हम मुट्ठी में, हमारा मुट्ठी में आएगा। इसके बाद हम बात करेंगे, इसके बाद सब कोई मुख नहीं देखेगा। यहाँ पे कॉर्पोरेट ब्लॉक के अंदर कोई मुख नहीं देखेगा, तो इसके बाद सब कुछ हमारा होगा। आप लोग जोड़ दो, सब शक्ति दो। तो मैं ज्यादा नहीं बोलूंगा, भाषण तो और भी ज्यादा है और मेरा शरीर भी ठीक नहीं है। मैं भी अभी 2 हफ्ता हुआ है, मेरे शरीर ठीक हुआ है, और भी भाषण दे देंगे हम, और भी अच्छा से बात करेंगे। और 1 तारीख को हमारा कोरबू में और जनसभा होगा 1 तारीख को, उसमें हमारा EM डोली मैडम आएगा और डिप्टी CM आएगा, तो वहां पे भी और हम बात करेंगे। आज यहाँ तक मेरा भाषण यहाँ पे फिनिश किया है। सबको धन्यवाद। दो बगरा ये लोग तो जो हम बाय অনেক অনেক ধন্যবাদ আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট পলিটিক্যাল ব্লক কমিটির প্রেসিডেন্ট হিরণময় ত্রিপুরাকে। এখন পরবর্তী বক্তা হিসেবে আমাদের এখানে উপস্থিত সেন্ট্রাল সেক্রেটারি সঞ্জয় মানিক ত্রিপুরা, ওনাকে ওনার স্বাগত ভাষণ। বেশিক্ষণ আমাদের কাছে বেশি টাইম নেই বলেই আমরা 10টা মিনিট থেকে আমরা 5টা মিনিট করে বেছে নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য বা সংক্ষিপ্তভাবে ভাষণ শেষ করার জন্য আমি শ্রদ্ধা চিত্তে বিনম্রভাবে অনুরোধ করব সেন্ট্রাল সেক্রেটারি মাননীয় সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয়কে। সময় তো খুব কম, তো আমাদের সময় শেষের পথে, যার কারণ আমি খুব সংক্ষিপ্তভাবে ভাষণ দিতে চেষ্টা করব। এর মধ্যেই আমি পয়েন্টটা তুলে ধরতে চেষ্টা করব। আজকে ত্রিপুরা মথার উদ্যোগে ভবাংবাড়ি ভিলেজ কমিটির আন্ডারে নিজচন্দ্রপাড়া বা নিজচন্দ্র কারবারি জেবি স্কুলের প্রাঙ্গণে আয়োজিত এক সভা। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের অমরপুর ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট মাননীয় আশিরাম রিয়াং মহোদয়। উপস্থিত আছেন আমাদের করবো ব্লক কমিটির প্রেসিডেন্ট মাননীয় হিরণময় ত্রিপুরা, ভাইস প্রেসিডেন্ট মাননীয় মলিতা মোহন ত্রিপুরা। আর আমি একে একে নাম বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। আজকে যারা উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েতের চেয়ারম্যান এবং নেতৃবৃন্দ, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন। আজকে প্রথমবার এই নিজচন্দ্র পাড়ায় বা ভবাংবাড়ি পঞ্চায়েতের মধ্যে আমরা এই সভা আয়োজিত করতে পেরে আমি খুব আনন্দিত আজকে। কেননা আজকে এই জায়গাতে আমরা বিগত ভিলেজ এডিসি নির্বাচনের আগে এই জায়গাতে আমাদেরকে আক্রমণ করছিল কিছু বিজেপির গুন্ডা বাহিনীরা।
প্রাণে মারার চেষ্টা করছিল, কিন্তু তাদের ব্যর্থতার কারণে আমাদেরকে আটকে রেখে না পারার কারণে আজকে আমরা জীবিতভাবে আপনাদের কাছে পুনর্বার আপনাদের সাথে আমরা আজকে সভা করতে পেরেছি। বন্ধুগণ, আমি যদি একটু ইতিহাস যদি টানি তাইলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। মাত্র 1.5 মাসের মাথায় ত্রিপুরা রাজ্যের মধ্যে এই এডিসি এলাকাতে মহারাজার আহ্বানে সারা রাজ্যের, কি পাহাড়ি বলেন, কি বাঙালি বলেন, কেউ মুসলিম বলেন, সবাই ওনার আহ্বানকে সাড়া দিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ওনার চিন্তাধারাকে আমাদের মাধ্যমে দিকে দিকে ছড়িয়ে দিয়ে আজকে আমরা 1.5 মাসের মাথায় ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাস করছি। আজকে আমরা ত্রিপুরা মতো সরকার করতে পেরেছি এডিসি এলাকার মধ্যে। বন্ধুগণ, সেটা বাস্তব প্রমাণ। অনেকেই সমালোচনা করছিল যে মহারাজার পার্টি নাকি ব্যর্থ হয়ে যাবে। একদিকে বিজেপির অহংকার, অপরদিকে আইপিএফের অহংকার, অন্যদিকে সিপিএম এর চাপে আমাদের মহারাজার দল নাকি মাটির তলে রসা তলে হয়ে যাবে বলে অনেকের সমালোচনা করছিল। বন্ধুগণ, কিন্তু তাদের ঊর্ধ্বে গিয়ে এই মহারাজার পার্টি আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে, সারা রাজ্যের মধ্যে একটা বিরল ইতিহাস করছে। বন্ধুগণ, এখানে পাহাড়ি বাঙালির অনেকের সুরসুরি দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাজাকে বদনাম করার জন্য অনেকেই চেষ্টা করছিল। বন্ধুগণ, কিন্তু আমরা তাদের সেই চেষ্টাকে বিফল করে দিয়ে আজকে আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ত্রিপুরা মঠা যখন সরকার গঠন করছিল তখন থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বিজেপির গুন্ডা বাহিনীরা যতই হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে রুখে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তির বাতাবরণ আনতে আমরা চেষ্টা করার পর সফল হয়েছি। বন্ধুগণ, সেটা মহারাজার অনেককে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে হয়। বন্ধুগণ, আর আপনারা কি কল্পনা করবেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আগামী 2 মাসের পরে অক্টোবর নতুবা নভেম্বরের মধ্যে এই ভিলেজ কমিটি নির্বাচন হতে যাচ্ছে। আমাদের মহারাজার চাপে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদেরকে প্রেসার দিয়ে গণতন্ত্রের অধিকারকে, গণতন্ত্রকে হত্যা করা যাবে না। এই গণতন্ত্রকে হত্যা করার জন্য বিজেপিরা কি করছিল যে এখানে আপনারা দেখছেন বিগত দিনে পুরসভা নির্বাচন হতে পারে, উপনির্বাচন হতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন ভিলেজ কাউন্সিলের নির্বাচনের কথা উঠে তখন করোনার প্রশ্ন উঠে। বন্ধুগণ, এখানে নাকি করোনার লকডাউন দেওয়া হবে, করোনা হচ্ছে এই এডিসি এলাকার মধ্যে, কিন্তু তাদের ভয় করোনাকে ভয় করে না। মহারাজার ভাইরাস আমরা যারা ত্রিপুরা মঠার নেতৃত্ব, ত্রিপুরা মঠার ওয়ারিয়র সাপোর্টারকে তাদের ভয়, বিজেপিদের ভয়। এর জন্য আমরা এই অগ্নি পরীক্ষাতে আমরা বিজয় হতে হবে। বন্ধুগণ, আমরা ঘরে বসে থাকলে হবে না। আজকে থেকে আমরা শপথ গ্রহণ করতে হবে যে আগামী ভিলেজ কাউন্সিল আমরা সবাই আমরা মাঠে নেমে আমরা জয়যুক্ত করার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা সফল করব বলে আমরা সফল গ্রহণ করতে বন্ধুগণ। এই চিন্তাধারা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য চিন্তাধারা। আমরা এই সাকসেস যদি হয়, এটাকে যদি আমরা সফল করতে পারি, তাহলে আমরা এই আগামী বিধানসভা নির্বাচনে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। বন্ধুগণ, এর জন্য আমরা প্রস্তুত হবেন, আপনারা প্রস্তুত হবেন। আমার এর জন্য আপনাকে আহ্বান করি। বন্ধুগণ, আমরা জানি বিজেপিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, টাকা দিয়ে সবকিছু হয় না। বন্ধুগণ,
টাকা দিয়ে তারা মানুষকে কেনা যায় না, টাকা দিয়ে সবকিছু করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে আপনাদেরকে মন মানিয়ে আমরা আপনাদেরকে আপনাদের সুখে দুঃখে আমরা যখন পাশে থাকি তখন আপনারা নিজেই মহারাজার চিন্তাধারাকে আপনারা দেখবেন। মহারাজা কি বলছে, আপনারা থামসা রাখুন, থামসা হন, থামসা মানে একতা হন, একতা হয়ে আমাদের এই বিজেপি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করুন, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করুন। আমরা জানি তারা আমাদেরকে দমকে হুমকি দিয়ে অনেকে ভয় দেখিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু আপনাদের মনকে শক্ত করুন, একবার শক্ত করুন, একবার চিন্তা করুন, মাইন্ডসেট করুন। আমরা এইখানে এই পুয়াংবাড়ি আমরা এই পঞ্চায়েতকে আমরা তীব্রমথার পঞ্চায়েত আগামী দিনে তীব্রমথার চেয়ারম্যান, তীব্রমথার ভাইস চেয়ারম্যান, মেম্বার এখান থেকে আমরা শুরু করব যে এইখানকার জনগণের স্বার্থে তীব্রমথার নেতারা ভালোভাবে চিন্তা করে তীব্রমথার নেতারা এই পাবলিককে উন্নতি করার মানে একটা শুরু করছে বলে আগামী দিনে আমরা এইভাবে দেখতে চাই। তাই আমি অনুরোধ করব আগামী দিনে আমাদের এই 1 তারিখে করবুক বাজারে আমাদের অনারেবল ধনী ম্যাডাম আসছেন 1 তারিখে, এবং ডেপুটি সিএম অনারেবল অনিমেষ স্যার, অনারেবল ডেপুটি সিএম আমাদের অনিমেষ স্যার আসছেন। তো আপনারা সবাই ওইখানে যোগ দিবেন, আরো ভালোভাবে আপনারা তাদের কি চিন্তাধারা আছে আপনারা বুঝে নিতে পারবেন। আমরা বন্ধুগণ, আমরা শান্তিপ্রিয়, আমরা সবাই জানি এই তীব্রমথার লোক। আজকে এইখানে এই জায়গাতে আমরা বিতাড়িত, আজকে সেই পাবলিক আপনারা যারা আপনাদেরকে আমরা যখন আদর করে আমরা কুলে নিয়েছি বা আপনাদের সুখে দুঃখে যখন আমরা পাশে দাঁড়িয়েছি, আপনারাই আমাদেরকে আজকে নিমন্ত্রণ করে এই জায়গাতে আপনারাই নিমন্ত্রণ করতে বাধ্য, ঠিক না বন্ধুগণ? আমরা চাই আগামী ভিলেজ কাউন্সিল ইলেকশনের আগে আমরা এই পুয়াংবাড়ি পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জায়গাতে যতগুলি গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আমাদেরকে নিয়ে যান, আমরা আপনাদের পাশে থাকবো। যেই জায়গাতে বিজেপি ভাই থাকুক না কেন, আমরা সেই বিজেপি হোক সেই সিপিএম হোক, আমাদের কোনো আসে চাই না। আমাদের প্রশ্ন, আমিও কোনো এক সময় কংগ্রেসের নেতা ছিলাম, আপনিও কোনো হয়তো আপনিও সিপিএম এর নেতা ছিলেন, বা কেউ না কেউ কোনো সোর্সে আমরা অন্যান্য পার্টিতে আমরা জড়িত ছিলাম। এইভাবে আমরা কনসিডার করতে হবে এবং এখান থেকে আমরা শুরু করতে হবে যে আগামী দিনে রণনীতি রণকৌশল কি করতে হবে এই দেশের ভবিষ্যতের জন্য, এই রাজ্যের ভবিষ্যতের জন্য, এই পঞ্চায়েতের ভবিষ্যতের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের, আমাদের সবার ভবিষ্যতের জন্য কি পদক্ষেপ নিলে ভালো হবে, এইভাবে আমরা ঘরে ঘরে দূর টু দূর ক্যাম্পেইন করতে আপনারা আমাদেরকে সাহায্য করুন বন্ধুগণ। শুধু মাঠের মধ্যে আমরা মাইক্রোফোনের মাধ্যমে বা আমরা সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুধু প্রচার করলে হবে না, আমাদের প্রচার তখনই শক্ত হবে যখন সেই ভালো যদি নেতৃত্ব হয়ে থাকে, সেই করুক বিজেপি, সেই করুক সিপিএম। আমি আজকে এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কেউ ভালো নেতা থাকে তাহলে আপনারা আসুন, আপনারা এসে আমার স্থানে আপনারা আসুন, আমি উঠে দেব। কিন্তু তবু ভবিষ্যৎ আমাদের এই রাজ্যের জনগণের আম পাবলিকের ভবিষ্যতের যে ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবেন তাদের সেই নেতাদেরকে আমি আহ্বান করব। আপনারা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, আপনারা যেই পার্টি করেন না কেন, আজকে যদি আপনারা ইচ্ছা যদি করেন, মহারাজা তো কেউকে ভেদাভেদ করছে না, তাহলে আমরা কেন ভেদাভেদ করব? মহারাজা তো সবাইকে একই চোখে সমান চোখে দেখছে, তো আমাদের কাছে এখানে ভেদাভেদ করার কোনো প্রশ্ন ওঠে না। যার কারণে আপনাদেরকে আমি এখান থেকে আহ্বান করছি, আপনারা আসুন। আমাদের মধ্যে নেতার অভাব, আমাদের মধ্যে এইখানে নেতৃত্বের অভাব, এখানে আমাদের চিন্তাধারার অভাব, এই অভাবটাকে আপনারা যারা বিজেপি নেতৃত্ব দিয়ে দিতেছেন এখন বা সিপিএম যারা আছেন, আপনারা এসে আমাদেরকে
আমাদেরকে সহযোগিতা করুন, ত্রিপুরা মাথার পার্টিতে এসে সহযোগিতা করুন, এটাই আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো। এর সাথে সাথে আমি কিছু একটু ইয়াতে দেখতেছি, বিগত দিনে করবুকের মধ্যে কিছু বিজেপির নেতৃত্বকে বলছে সিপিএমরা, দাদা আমরা বিজেপিতে আসতে চাই। বিজেপির নেতৃত্বরা কি বলে, আরে দেখো আমরাই তো ত্রিপুরা মঠতে যাইতেছি আগামী দিনে কয়েক মাসের মধ্যে, আপনারা যদি বিজেপিতে আইলে তো কোনো প্রশ্ন উঠে না পেলে, বরং আপনারা মঠাতে যান, কয়েক মাসের পরে আমরাও মঠাতে আইতেছি। এই হইল এখন বর্তমানের পরিস্থিতি। বিগত দিনের পরিস্থিতি কি ছিল, কিছু কয়েক মাসের পরিস্থিতি, তাদের আইওয়াই যে গড় আছে না, আইওয়াই গড়, সে আইওয়াই গড় প্রথম কিস্তিতে ধমকি, বিরাট ধমকি বিজেপিরা। এই প্রথম কিস্তি যদি পাইতে চাই তাহলে ত্রিপুরা মঠাতে যারা সাপোর্টার আছে তারা আপনারা সাপোর্টার উইথড্র করে বিজেপিতে সাপোর্ট করেন। বিজেপিরা এইভাবে প্রচার করছে। আমরা জানি তাদের যেহেতু রাজ্যের মধ্যে ক্ষমতা আছে, তারা কোনো একটা সমাধান করবে আপনাদেরকে। কিন্তু এরপরে দ্বিতীয় কিস্তিতে নাকি, এরপরে আমাদের এখানে যখন মিটিং মিছিল হয়তো তখন কি বলতো, ত্রিপুরা মাথাতে কয়জন লোক গেছে আজকে তাদেরকে গোনা রাখুন, এই গ্রামে কতজন, ওই গ্রামে কতজন। কিন্তু এমনও গ্রাম আছে যে গ্রামে বিজেপি নাই, ত্রিপুরা মাথা কোন জায়গাতে কার সময়ে কোন সময়ে ত্রিপুরা মাথা সাপোর্টে গেছে বা কোন সময়ে গেছে, গ্রামের লোক কেবা কারা গেছে, এই গণনা করার মতো এক পুরাটা গ্রামে একজন বিজেপি নেতৃত্বই নাই, এমন ইয়ে আছে। তারপরে কি হলো, এরপরে হলো যে এবার যদি এই আমি তোমার দেখছি, এবার যদি দ্বিতীয়বার যদি তুমি ত্রিপুরা মাথার সভাতে মিটিং মিছিলে যায়, তাহলে তোমার দ্বিতীয় কিস্তি যে আইওএর ঘরে যে দ্বিতীয় কিস্তি আছে সেটা বন্ধ হবে। এরপরে কি হলো, লাস্ট অবধি যখন প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি শেষ, এবার তো ঘরের টাকা পাওয়ার বন্ধ, আবার সব পেয়ে গেছে গা। এরপরে থেকে কইল এই যে টাটা বাই বাই বিজেপির নেতারা, আমরা ত্রিপুরা মাথাতে যাই, এবার যেহেতু ঘরের টাকা সব পাইয়া নিয়েছি, এখন বিজেপি থেকে আর কি করবো। এই অবস্থা আগামী দিনে আপনারা দেখছেন, বিগত দিনের অবস্থা। হংসকুমার ত্রিপুরা এই এবিসি সরকারের, এখন বর্তমান এবিসি সরকারের বিরোধী দলের নেতা বর্তমান বিরোধী দলের নেতা হংসকুমার ত্রিপুরা, উনি বিগত 23 তারিখে মহারাজার হাতে 6,500 সাপোর্টার নিয়ে উনি ত্রিপুরা মাথাতে যোগদান করেছে। এবং দিল্লি থেকে প্রধানমন্ত্রী উনাকে, এটা বাস্তব সত্য, দিল্লি থেকে প্রধানমন্ত্রী অফিস থেকে তাইকে বন্ধ করার চেষ্টা করছে, অনুরোধ করছে এদিকে মুখ্যমন্ত্রীরা। এখন মুখ্যমন্ত্রী বলতে এখন বিপ্লববাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী আর এবং নতুন বর্তমান মুখ্যমন্ত্রী, তাদেরকে দুই মুখ্যমন্ত্রী বলে মানা করছে। তো হংসবাবু আপনি মহারাজার সাথে যাবেন না, আপনি থাকেন বিজেপিতে, আপনি কি চান এটাই আপনার কাছে পূরণ করা হবে। তাহলে কিন্তু এখন বুঝে গেছে, বড় বড় নেতৃত্বরা বুঝে গেছে যে আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে মঠা ছাড়া আর কোন পার্টি থাকবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। যার দরুন একে একে বড় বড় ডাইনামিক নেতৃত্ব যারা আছেন এখন ত্রিপুরা রাজ্যের থেকে সবকিছু একের পর এক মহারাজার হাত ধরে মহারাজার সাপোর্টে ওনারা আসতে চেষ্টা শুরু করেছে। তো এখানকার পেটুয়া নেতারা বলে যে তারা নাকি আগামী 20 বছর 50 বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে কি বলে বিজেপি দখল ক্ষমতায় থাকবে। তো তাদের যদি এই বক্তব্য থাকে, তাদেরকে একটা প্রশ্ন করুন, ভাই আপনাকে যদি মিসকল বাবা, এই যে মিসকল বাবাটা হারিয়ে গেছে, এখন কই গেছে মিসকল বাবা সুনীল দেবুদর? একটা কথাই শেষ, আর কোনো উত্তর নাই। অনেক কিছু আছে, তাদের মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে আটকে রাখে যাবে না। তারা অনেকেই সময়ের সাপেক্ষে সবকিছু পরিষ্কার হয়। বন্ধুগণ, আমি বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না, কেননা লাস্ট অবধি যেহেতু এখানে শেষের পথে আমি সময়ের
একটু রেসপেক্ট দিতে হয়। যার কারণে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আপনারা আগামী ভবিষ্যতের এই পরাংবাড়ি পঞ্চায়েতের আপনারা হচ্ছেন এখানকার হত্যাকর্তা, বিধাতা আপনারাই হবেন। আপনারা আপনাদের পা, আপনাদের যে পায়ের তলে যে মাটি আছে সেটাকে শক্ত করার দায়িত্ব আপনাদের। আপনারাই এই পরাংবাড়ি পঞ্চায়েতের ভবিষ্যৎকে রক্ষা করার দায়িত্ব আপনারাই। এখানকার যে যারা এখানে সুখে দুঃখে আছেন তাদের পাশে দাঁড়িয়ে আপনারা প্রমাণ করুন আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচন এই ত্রিপুরা মাথা জিততে যাচ্ছে। এই প্রতিশ্রুতি দিয়ে আজকে আপনারা এখান থেকে বিদায় নিয়ে যান। আমার এই আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মহারাজ আয়ুর্বর্তন, সবাই সুস্থ থাকেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। হ্যালো, এখন আমাদের সময়ের অতিক্রম কারণে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় মহোদয় আসিরাম রিয়াংকে আমি অনুরোধ করবো ওনার সংক্ষিপ্ত ভাষণ রাখার জন্য। এরপরে ওনাকে সবাইকে নমস্কার। উপস্থিত মাননীয় সভাপতি, আমাদের ত্রিপুরা মাথা নেতৃবৃন্দরা, আর যারা এসেছে ত্রিপুরা মাথা কিভাবে সারা ত্রিপুরাতে আমাদের যে প্রভাব হয়েছে সেই কথা শুনতে এসেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি বেশিক্ষণ কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে কথা বলে এই সভাটি সমাপ্তি করব। বন্ধুগণ, আমি আপনাদের এখানে একটা কথা জানতে চাই। আজকে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকার গঠন হওয়ার পরে সবাই ত্রিপুরা রাজ্যের মানুষ, কি চাকমা, কি রিয়াং, কি ত্রিপুরা, কি ওচো, কি মুসলিম, সবাই আনন্দিত। সবাই মানুষের একটা আকাঙ্ক্ষা, সবাই মনের একটা বিশ্বাস। কিন্তু আমরা দেখতে পেলাম এই ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার আওয়ার পরে বিজেপি যে নীতি আমরা সবাই জানতে পারছি। কেন বিজেপি সরকার জাতি নিয়ে রাজনীতি করেছে, শুধু জাতি নয় ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেই জন্য খুবই দুঃখিত। কেননা আগামী 2023-এর বিজেপিকে আমরা কিসের জন্য হটাতে চেষ্টা করতে হচ্ছে? কেননা তার যে প্রতিশ্রুতি সব জুমলাবাজি, মিথ্যা। সেই জন্য এই বিজেপিকে আমরা হটাতে হবে। আপনারা দেখছেন যারা এলাকাতে যারা বিজেপি করে, যারা সিপিএম করে, তাদেরকেও আমি একটা অনুরোধ, তাদেরকে শুনুন। তাদেরকে আমি বলতে চাই 29 তারিখ খুমলুতে বিজেপিতে বড় ধরনের একটা জনসভা ছিল। ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় নেতা প্রেসিডেন্ট জেপি নাড্ডা এসেছে। সেখানে তারা বলছে যে আমাদের পিপাসা হয়ে পাতালকোনা জমাটা কি বলছে 25 থেকে 26,000 মানুষ এখানে জমায়েত হবে, সেই কথা বলে আজকে দেখলাম এখানে 3,000-ও হচ্ছে না। আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার থাকবে না। সেই জন্য আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা বিশ্বাস করুন আমাদের বৌবাগা কি কাজ করছে, সবাই জন্য কাজ করছে। বৌবাগা জাতি নিয়ে রাজনীতি করেনি, বৌবাগা ধর্ম নিয়ে রাজনীতি করেনি। বৌবাগা বলছে এই ত্রিপুরা রাজ্যে সবাই মানুষ থাকতে হবে, সবাই অধিকার থাকতে হবে, সবাই ধর্ম নীতি সব থাকতে হবে, সেই কথা বলে বৌবাগা বলছে। শুধু এটা নয়, আপনারা দেখছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষকে হিন্দুস্তান রাজ্য করার জন্য সেই ঘোষণা দিয়েছে। আগামী দিনে
রাজ্য বিধানসভা বা লোকসভাতে বিল ওঠানো হবে, সেই সময় কি করবে? এই ভারতকে হিন্দুস্তান করার জন্য তার ঘোষণা দিয়েছে। হিন্দুস্তান যদি হয়ে যায়, এই ত্রিপুরা রাজ্যের যারা সংখ্যালঘু মানুষ, যারা মাইনরিটি, যারা মুসলিম ছিল, যারা বুদ্ধি ছিল, যারা ত্রিপুরা হয়ে খ্রিস্টান ছিল, তাদের জন্য ভবিষ্যতে অন্ধকার। কিসের জন্য? যারা খ্রিস্টান করে, যারা মুসলিম থাকে, তাদের এই ত্রিপুরা রাজ্যে কোনো ভোট অধিকার হবে না। সেইভাবে ত্রিপুরা রাজ্যে না, ভারতবর্ষে একটা ঘোষণা দিতে যাচ্ছে। সেই জন্য আগামী 2023-এ এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মতো ছাড়া আর ত্রিপুরা রাজ্যে কোনো সরকার হবে না। আর বিজেপি এখন চলে গেছে, বিজেপিকে আমরা হটাতে হবে। একটা কথা বলতে চাই, যারা এখানে এসেছে ভাইরা বোনেরা, আমি আপনাদের একটা প্রশ্ন চাই। যদি আজকে ত্রিপুরা মথার সভাতে ত্রিপুরা মথা যে কথা শুনে আগামী দিনে যদি সিপেনের কথা যদি মানে, সিপেন সরকার আসবে যদি ভাবে, যদি সিপেনের ভোট দেয়, তাইলে আবার ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসে পড়বে। সেই জন্য আপনাদের একটা অনুরোধ, আপনাদের একটা আমার একটা মেসেজ, এটা আছে আপনাদের যারা এখানে আসছে তাদেরকে আমি বলে, আমরা কিচ্ছু চাই না, আমরা সিপিএনও চাই না, কংগ্রেসও চাই না, বিজেপিও চাই না, শুধু একমাত্র আমরা চাইবে আনারস মার্কা। আনারস মার্কা দিয়ে বুবারাকে জলযুক্ত করে আপনারা দিলে আমরা সুস্থ থাকতে হবে। সেই জন্য আমি অতটুকু কথা বলবো না, আগামী দিনে যদি সময় পাই তাহলে আপনাদের সঙ্গে আমি আরো কথা বলবো। ততটুকু বলে আমার সংক্ষিপ্ত আকার এখানে সমাপ্তি করে যাবো। সবাইকে নমস্কার।